উপস্থিত হৈছোঁ দক্ষিণ চালমা মাইনকাছৰ হাজিৰহাট কদমতলী যি ব্ৰহ্মপুত্ৰ গড়খনীয়া সেইখিনি আমি দেখাবলৈ যত্ন কৰিম। আপোনালোকে চাই থাকিব, ইয়াতে যে স্থানীয় লোক আছে সিহঁতৰ পৰা আমি মতামত ল'বলৈ যত্ন কৰিম। পোনপটীয়াকৈ ইহঁতৰ স্থানীয় লোক আছে যে এইখিনিত কিমান দিন ধৰি ভাঙি আছে আৰু ইমান সমস্যা গড়খীয়ানাৰ, সেই বিষয়ে আপনি কি ক'ব? কথা হলো কি, গড়খীয়ানার সমস্যাটা আজ থেকে না 2008 থেকে নিয়ে শুরু হয়েছে। এ পর্যন্ত নদী ভাঙি আছে, সরকার থেকে আমরা কোনো ধরনের ফেসিলিটি পাইতেছি না। যদি আসে কালিয়ালগায় করে, কিন্তু আমরা এবার একটা সাংসদ বানাচ্ছি রকিবুল ইসলামকে। উনি লোকসভার ভিতরে কোনো কথা বলতে পারে না। উনি নদী ভাঙার সমস্যা, আমার গড়খীয়ানার সমস্যা, আমাদের জ্বলন্ত সমস্যা উনি কিছু বলে না। উনি গাড়ি দিয়ে আসে, গাড়ি দিয়ে ঘুরে যায়। এরকম সাংসদ বানাচ্ছি, সে সাংসদ আমাদের লোকসভার ভিতরে কিছু বলতে পারে না। সেই জন্য আমি জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজরিকা সাহেবকে আমি অনুরোধ করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি, অতি শীঘ্র ইমিডিয়েটলি আমাদের হাজিরহাট অঞ্চল ভাঙি তৎসন্ন হতেছে, এই জলসম্পদ বিভাগকে আমি অনুরোধ করছি যাতে করে আমাদের নদীর এমন একটা প্রোটেকশন দেয়। আমরা গরিব দুঃখী মানুষ এখানে সমস্ত বসবাস করতে আসি। আমরা সবসময় চাই, সরকার থেকে একটা আশা করি যে আমাদের নদীটা স্থানীয় একটা বাঁধ হোক, কিন্তু এটা হতেছে না। আমাদের এমএলএ আমিনুল ইসলাম থাকতে তাও কিছু কথা বলছিল। আমাদের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল 2009 থেকে নিয়ে নদী সমস্ত গড়খীয়ানার সমস্যা বলছে, কিন্তু এই রকিবুল কিছু বলতেছে না। এরকম সাংসদ আমাদের দরকার নাই। এই সাংসদ দেখতেও আসতেছে না হাজিরহাট কি অবস্থা হইতেছে, কিভাবে ভাঙতেছে, কিভাবে যাইতেছে। এই সাংসদের কোনো কামই নাই। এর একটাই কাম হলো খালি 10 লাখ ভোটের গল্প করা, আর 10 লাখ ভোট পাইছে খালি এটাই আর গল্প, আর এর বাহিরে কোনো গল্প নেই, আর কোনো কামের কোনো ধান্দা নাই। ইনি সেদিনকে সুকসরে আসছিল, হাজিরহাট আসতে উনি পারতেছে না, কেননা ওনাকে বলে ভোট দিতেছে না। আজমল সাহেব তো ঘুরে ঘুরে দেখছিল, এসে দেখতেছে না কিছু মানুষের সুবিধা দেখা লাগে। এই মুহূর্তে যদি বিপদের কালো যদি মানুষ না থাকে, এই জন্য আমি গোড়ায় সমষ্টির মানুষকে অনুরোধ করছি, সারা ধুবড়ী ডিস্ট্রিক্টের মানুষকে অনুরোধ করছি, এরকম মানুষ আমাদের দরকার নেই। আমি পীযূষ হাজরিকা সাহেবকে আমি বারবার অনুরোধ করতেছি, আপনি যে প্রকারে হোক আমাদের ইমিডিয়েটলি একটা স্থানীয় কাম দেন। আমাদের এখানে সব কর্ম করা মানুষ, সারা মজদুরি করা মানুষ, সারা লিবারি করা মানুষ, এইগুলো বাড়ি ভাঙে, একটা করে বাড়ি ভাঙে যদি কোনো জায়গায় যায় 10,000 না 20,000 টাকা বর্তমান ভাড়া হইতেছে। এই মানুষগুলো কিভাবে বাঁচবো? এই মানুষগুলোর উপরে লক্ষ্য রাখি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি, আপনি অচিরে আপনার জলসম্পদ বিভাগের ডিপার্টমেন্টের মানুষকে এখানে পাঠিয়ে দেন। ডিসি এখানে হাত কান নাড়তেছে না। এতে আমাদের জিজিএম রোড, যেটা আমাদের পিস রোড বান রোড রয়েছে, সেই রোডটাও ধরম রোডটা কয় কিলোমিটার হবে এখানে? কয় কিলোমিটার মধ্যে, মানে 1 কিলোমিটারে কম হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি অতি শীঘ্রে ডিসি এখানে আসে না, ডিসি কালিয়ালগা আসে, সুকসরে আসে, বাংরিচরে আসে, হাজিরহাটে ডিসি আসতেছে না। এমএলএ যে স্থানীয় এমএলএ বানাচ্ছি সে এমএলএ এখানে আসতেছে না। হাজিরহাটে মাথা আসছিল, কিন্তু বড় বড় স্টেসি দেখতেছে না, বেড়া ভাঙা দেখতেছে না। আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রে আমাদের এখানে যে কোনো একটা প্রোটেকশন দিক, না গেলে এই বাড়িগুলো বিধ্বস্ত হয়ে গেলে মানুষগুলো কোথায় যাবো না যাবো, কি খাবো কি না খাবো, মানুষের থাকার কোনো জায়গা নাই। এই সাংসদ কোনো কথাই বলতেছে না, সাংসদের উপরে মনটা খুব